আসসালামু আলাইকুম এভরিওয়ান, হেই কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ বনিয়ামিন, একজন ফুল ওয়েব ডেভেলপার। আর আজকে এটা আমাদের CSS3 19 নম্বর ভিডিও। এই ভিডিওতে অ্যাকচুয়ালি আমরা অপাসিটি প্রপার্টি নিয়ে কথা বলবো। অপাসিটি জিনিসটা কি, কিভাবে কাজ করে এবং এটার ইন ডিটেলস আমরা আলোচনা করবো আজকের এই ভিডিওতে। যদি এই ভিডিওতে কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের HTML5 এর প্লেলিস্টটা দেখে দেন আমাদের CSS3 প্লেলিস্টটা দেখবেন, না হলে আপনি অনেক কিছু মিস করবেন, অনেক কিছু বুঝবেন না। সো বেশি কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওর মূল টপিকে চলে যাচ্ছি। আচ্ছা, গত যে ভিডিওটা ছিল সেই ভিডিওটার যে কোডগুলো আছে এই কোডগুলো আমি ডিলিট করে দিচ্ছি। এখন আসি, আমি একটা ইমেজ ট্যাগ নিব। ধরেন আমি একটা ইমেজ ট্যাগ নিলাম, ইমেজ ট্যাগের ভিতরে ইমেজের সোর্সটা আমি দিয়ে দিলাম। ইমেজে গিয়ে আমি ধরেন এই ইমেজটাই আমি দিয়ে দিলাম, কন্ট্রোল-S দিয়ে সেভ করলাম। আমার এই ইমেজটা এখানে চলে আসছে, রাইট? আমার এখানে ইমেজটা চলে আসছে। ইমেজটা অনেক বড় হয়ে গেছে। সো এটার জন্য আমি কী করবো, এইটার উইথটা একটু কমাই দিব। আমি যদি উইথে যাওয়ার পর আমি কী করলাম, আমি এটা হচ্ছে 500 পিক্সেল দিয়ে দিলাম। ওকে, এটা ছোট হয়ে গেছে। এখন আসি অপাসিটি প্রপার্টিটা কিভাবে কাজ করে। ধরেন আমি চাচ্ছিলাম এইখানের যে ইমেজটা আছে, আমি যখন আমার এই মাউসের কার্সারটা ইমেজটার উপরে দিব, এইটা একটু ডিপ হয়ে যাবে, মানে এটার উপরে একটা শ্যাডো চলে আসবে, রাইট? মানে এটার উপরে আমি এটার হওয়ারটা আর কি চেঞ্জ করতে চাচ্ছিলাম। যেমন ধরেন আমি এটার উপরে মাউসটা নেওয়ার পর এটা একটু ডিপ হয়ে গেছে, মানে এটা কম দেখাবে আর কি, অপাসিটিটা চেঞ্জ হয়ে যাবে আর কি। সো আমি এটা করার জন্য কি করব, আমি এখানে ইমেজ ট্যাগটাকে সিলেক্ট করে ক্লোন দিয়ে আমি এটা লিখব হভার লেখার পর আমার যে এই সুডো ক্লাস আছে, সুডো ক্লাসটা লেখার পর আমি এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি দিয়ে দিলাম অপাসিটিটার ভ্যালু আমি এখানে 0 দিয়ে দিলাম। কন্ট্রোল-S দিয়ে সেভ করলাম। দেখেন যে এটা আমি যদি মাউসের কার্সারটা নেই এটা দেখাবে না, কারণ আমি অপাসিটিটাকে 0 করে দিয়েছি। আমি যদি এটা অনও করে দেই, দেখেন এটা কি হবে, এটা এখানে কোনো কিছু চেঞ্জ আসছে না। বাট এইটা যদি আমি 0.5 করে দেই, দেখেন কন্ট্রোল-S দিয়ে সেভ করলাম, আমি মাউসের কার্সারটা নিলে এটা কিন্তু একটু হয়ে যাচ্ছে, দেখছেন? একটু খেয়াল করেন যে এটা কিন্তু একটু হয়ে যাচ্ছে। অপাসিটিটা কমাই দিছি আমি এইটার আর কি। আমার ইমেজের অপাসিটিটা আমি 0.5 অন করে দিলে কি হবে, অন করে দিলে হচ্ছে এটার অপাসিটিটা তো চেঞ্জ হবে না। আর এটা যদি আমি 0 করে দিই, 0 করে দিলে এটা কিন্তু টোটালি ভেনিশ হয়ে যাবে, মাউসের কার্সার ধরলেই টোটালি ভেনিশ হয়ে যাবে। বাট অপাসিটিটা যদি আমি ওই 0.5 করে দিই, তাইলে কিন্তু এইটা হচ্ছে 0.5, এটা কিন্তু অপাসিটিটা কমে যাচ্ছে এটার। এখন আমরা এই যে ইমেজটা আছে, ইমেজটার পাশাপাশি আমি একটা এইচন ট্যাগ এখানে অ্যাড করলাম। ধরেন একটা এইচন, আচ্ছা এখানে একটা BR ট্যাগ দিয়ে এটা ব্রেক করে দিয়ে আমি কী করলাম, এইচন একটা ট্যাগ নিলাম, ট্যাগের ভিতরে লিখলাম যে বানি আমি আমার নামটা লিখলাম, কন্ট্রোল-S দিয়ে সেভ করলাম। দেখেন যে এটা কিন্তু নামটা এখানে চলে আসছে। এখন আমি যদি এই সেম যে এইচন ট্যাগটা আছে, এইচন ট্যাগটা সিলেক্ট করে আমি যদি এইটাকে একটু সেন্টার নিয়ে আসি, আচ্ছা এটার পজিশনটাকে আমি সেন্টার নিয়ে আসতে চাইলে আমি কি করবো, আমি টেক্সট অ্যালাইনমেন্টটাকে আমি সেন্টার করে দিব, রাইট? এই কন্ট্রোল-S দিয়ে সেভ করলাম, এটার পজিশনটা সেন্টারে চলে আসছে। এখন এই সেম জিনিসটা যদি আমি করতে চাই আর কি, আর এটার হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই, আবার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই, সেটা হচ্ছে এই কন্ট্রোল-S দিয়ে সেভ করি। দেখেন এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে, রাইট? এখন এই যে এইচন ট্যাগটা আছে, এইচন ট্যাগটাকে সিলেক্ট করে আমি ক্লোন দিয়ে হভার লিখলাম। হভার লেখে এইটার হভারটা, মানে এই যে এইচন ট্যাগটা আছে, এই এইচন ট্যাগটার হভারে আমি অপাসিটিটাকে 0.5 করে দিলাম, বা 0.6, আচ্ছা 0.6 করে দিলাম। ওকে, কন্ট্রোল-S দিয়ে সেভ করলাম। দেখেন এই মাউসের কার্সারটা নিলে এটা কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, বা আমি এখানে 0.5 করে দিলাম আগের মতো, কন্ট্রোল-S দিয়ে সেভ করলাম। দেখেন অপাসিটিটা 0 হয়ে গেছে। যখন মাউসের কার্সারটা আমি এখানে নিচ্ছি, এটার অপাসিটিটা কমে যাচ্ছে, রাইট? আজকের এই ভিডিওতে অ্যাকচুয়ালি আমরা এই অপাসিটি প্রপার্টিটা নিয়েই কথা বলেছি, এটা কিভাবে ইমেজে কাজ করে, কিভাবে টেক্সটে কাজ করে। কিন্তু আপনি কেন এটা ইউজ করবেন, যখন কোনো ওয়েবসাইটে দেখবেন যে ইমেজের উপর যদি মাউসের কার্সারটা নেন, এইটার অপাসিটিটা কমে গিয়ে উপরে একটা লেখা শো করবে বা একটা ডেমো আকারে শো করতে পারে। যেমন আপনি এই ইমেজটার ভিতরে একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে যাবেন, দেখবেন যখন ওইটার উপরে মাউসের কার্সারটা নেবেন এটা অপাসিটি কমে গিয়ে লিঙ্কটা সামনে চলে আসবে। সো অ্যাকচুয়ালি অপাসিটিটা এই জন্য আমরা ইউজ করি, বা এইভাবে টুকটাক যে কাজগুলো আছে আমাদের সুন্দরভাবে ডেকোরেশন করার জন্য, সেটা হতে পারে কোনো ইমেজ, সেটা হতে পারে কোনো টেক্সট, বা সেটা হতে পারে কোনো লিঙ্ক বা সোর্স, এটাকে আমরা সুন্দরভাবে সাজানোর জন্য এই অপাসিটিটা ইউজ করি। সো আজকের এই ভিডিওতে অ্যাকচুয়ালি আমরা অপাসিটিটা নিয়ে ইন ডিটেলস আলোচনা করলাম, সেটা কীভাবে
কীভাবে ইমেজে অ্যাপ্লাই করবেন, কীভাবে টেক্সটে অ্যাপ্লাই করবেন ইন ডিটেলস। সো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ইভেন আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে আপনি আপনার প্র্যাকটিসগুলো ইভেন হচ্ছে আপনি বাসায় বসে কী কী করতেছেন আর আপনার প্রবলেমগুলো শেয়ার করবেন। দেখা যায় যে আপনার ওইটা দেখে অন্য কেউ শিখবে বা আপনার ওইখান থেকে অন্য কেউ সলিউশন পাবে বা অনেকেই হচ্ছে এখান থেকে নতুন নতুন কিছু শিখবে। সো নতুন একটা কমিউনিটি তৈরি করার জন্য আপনাদের এই ফেসবুক গ্রুপে জয়েন করে আপনার যে ফ্রেন্ডস আর ক্লাসে সবাইকে ইনভাইট করবেন। সো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।